হ্যালো এভরিওয়ান, আমি নিপা চলে এসেছি আমার চ্যানেল ঘরোয়া থেকে। আজকে আমি দেখাবো আমার আম্মু কীভাবে স্পেশাল অকেশনগুলোতে গরুর মাংস ভুনা করে থাকে। এবার চলুন রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে নিচ্ছি 1/3 কাপ টক দই। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে নিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, বড় দুটো শুকনা মরিচ ভেঙে নিচ্ছি। সরিষার তেল দিচ্ছি 2.5 টেবিল চামচ। এবার ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি হাফ কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। আবার সুন্দরভাবে মেখে আমি সারা রাত রেখে দেব মেরিনেট করতে। যদি হাতে কম সময় থাকে তাহলে 2 ঘন্টার জন্য মেরিনেট করে নিলেও চলবে। এখন পাত্রে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হলে এতে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রায় 1.5 কাপের মতো। এখন পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসবে তখন ফ্রিজ থেকে বের করে রাখা মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এবার ভালো মতো নেড়ে চেড়ে মাংসটি কষিয়ে নিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আবার ভালো মতো মিশিয়ে 30 মিনিটের জন্য রান্না করছি। এ সময় চুলার তাপ মিডিয়াম করে রাখছি। 30 মিনিট পর আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস রান্না হয়ে এসেছে। এখন কয়েকটি কাঁচামরিচ আর সামান্য গরম মশলা দিয়ে 5 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংস ভুনা। আপনারা চাইলে একইভাবে খাসির মাংস রান্না করতে পারেন। আমার আম্মুর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন। শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।